ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীদা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে পুরো 9টা। তো এখন ওপরে আসলাম, রান্না হয়ে গিয়েছে সকালবেলায়। তো এখন বিছানা পিছানা গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে স্নান টান করবো। আর এখানে রয়েছে দেখো আমার ছেলেকে। তো আজকে হচ্ছে আমার ছেলের হচ্ছে স্কুল ছুটি। ওদের স্কুলে হচ্ছে বড়দের আজকে আছে হচ্ছে এক্সাম। তো সেই কারণে আজকে ছুটি দিয়েছে। তো যাই হোক, তোমরা আজকে আমার সঙ্গে থাকো। এখন চলে আসলাম স্নান টান করে ছাদে জামা কাপড়টা মিলবো বলে। নিচে আজকে আর মিললাম না। আজকে একটু অন্য দিনের থেকে জামা কাপড় বেশি পড়েছে, সেই জন্যই ছাদে এসেছি। ছাদে জামা কাপড়গুলো মিলে দিলে কি বলো তো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে দেখছি সকাল দিকে অতটাও ভালো রোদ বেরোয়নি, সেই জন্যই আজকে ছাদে আমি আসলাম। আমার হয়ে গেল কমপ্লিট। তোমাদের দাঁড়াও, আমাদের ছাদে এসেছি তো, গাছটা অনেকদিন পর ছাদে এসেছি। আমাদের আম গাছে আম ধরে গেছে, সেটা তোমাদের দেখাই। দাঁড়ো, এই যে দেখো, ওই যে সবুজ সবুজ যেগুলো দেখো, আম ধরে গেছে। আর এই বছরে অনেক গাছে আমাদের বউল এসছে, এই যে। আর এখানে রয়েছে দেখো আঁশফল। আঁশফলেও কিন্তু প্রচুর ফুল এসেছে। আমার ছেলে এখন দেখো তার মনের আনন্দে হচ্ছে বল নিয়ে খেলা করছে। তো ওর পিসিমণি ওই বলটা কিনে দিল। তো এই বলটাই হচ্ছে আমার ছেলের পছন্দ। আর আমার ছেলে কি বলো তো, একটা জিনিস না বেশিক্ষণ নিয়ে খেলা করবে না। এই যে বলটা কিনে দেওয়া হয়েছে ওকে, তো খেলবে, কিছুক্ষণ খেলবে, তারপরে সেটা আর নিয়ে খেলবে না। এটাই হয়েছে। তো দেখো, এখন তো নতুন বল পেয়ে কিন্তু খুবই খুশি। আর খুব আজকে আমি রান্না করেছিলাম আমাদের গাছের কচি গাব পাতা দিয়ে, ছোলা দিয়ে হচ্ছে ডালনা। আর গাব পাতার ডালনা খেতে খুব ভালো লাগে, জানো তো। আর এখানে রান্না করেছিলাম হচ্ছে দেখো, কালকের মাছ ছিল, মাছের ঝোল। এখানে ডাঁটা, ঝিঙা আর আলু দিয়ে করেছিলাম পাতলা করে। আর বড় হচ্ছে এবারে ডিউটি বেরোবে, তার জন্য দেখো খাবারটা তুলে দিচ্ছিলাম। এখন তো খাবার এভাবে তুলে দিচ্ছি, এবার কিন্তু সামনেই গরমকাল আসছে, তখন কিন্তু এভাবে আর দেবো না। তখন কিন্তু সব খাবার ঠান্ডা করে তবেই দেবো, নয়তো হচ্ছে যখন খাবে না নষ্ট হয়ে যাবে গরম দিলে। সেই জন্য। আর এদিকে দেখো দুধটা গরম বসিয়ে দিলাম, আর মা এদিকে টিফিন খাওয়ার জন্য আলু ভাজা বসিয়েছে। তারপর দেখো স্নান টান করে টিফিন খেয়ে এখন চলে এসেছি হচ্ছে ওপরে। এদিকে দেখো কাজ করছি। তো বেশ অনেক দিন হচ্ছে এই পাত্র বাসনও কাজ করছিলাম না, মানে হচ্ছিল না। আবার হচ্ছে কালকে নিয়ে এসেছিলাম। তো প্রথমেই হচ্ছে একটা লজেন্স খেলাম, সেটা আমাদের হরিসেবার হচ্ছে হরিণটে। এই যে এরকম কাজটা হয়েছে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। তো দেখো এখন বসছি আবারও কাজের জন্য। এখন যে পাথর বসানোর কাজটা আমি করছি, আগের যেগুলো করেছিলাম তার তুলনায় এই কাজটা কিন্তু অনেকটাই হালকা, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তারপর এখন দুপুরবেলায় আমি নারকোল কুড়াতে বসেছি। আর আজকে হবে হচ্ছে বিকালবেলা পিঠে। আর আমাদের কিন্তু শীত বর্ষা গরম কিছুই না, আমাদের কিন্তু সারা বছরই পিঠে খাওয়া হয়। আর আজকে হবে হচ্ছে চিতই পিঠা বা আজকে পিঠা, যেটাকেই বলো কিনা। তো তার জন্য আমি এখন দেখো নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর মা কিন্তু বেলাবেলি হচ্ছে পিঠে বানাতে বসবে। সেই জন্যই আমি এদিকে দেখো নারকেলটা কুড়িয়ে এখন দুধ বের করে নিচ্ছিলাম। আর আজকে পিঠে যেটা হবে সেটা হবে দুধে আজকে, মানে নারকেলের দুধ দিয়ে বানানো হবে। সেই জন্যই হচ্ছে দেখো প্রথমে নারকেলটা কুড়িয়ে এদিকে গরম জল করে নিলাম। তো নিয়ে এবার দেখো দুধটা হচ্ছে বের করে নিচ্ছিলাম। আর এই নারকেলটা কিন্তু খুব ভালো, জানো তো, অনেকটা পরিমাণে কিন্তু ঘন দুধ বেরিয়েছিল। ছাদে আসলাম, জামা কাপড়গুলো হচ্ছে তুলে নিলাম, আর নারকেলটা কুড়িয়ে দুধ বের করে রেখে আসলাম। মা হচ্ছে পিঠেটা বানিয়ে নেবে। আর ওই যে দেখো আমার ছেলেকে দেখতে পাচ্ছ, বল নিয়ে এসে ছাদে খেলতে এসছে। তো এখন হচ্ছে ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়াই, আবার তোমাদের সঙ্গে দেখা করছি আবার ঘুম থেকে ওঠার পর। এই সবেই মাত্র আমি নিচে আসলাম। আর এখন তো 5টা মানে কিন্তু সন্ধ্যা নয়, অনেকটাই হচ্ছে বেলা থাকে। আর এদিকে আমার ছেলের রাগ হয়েছে দেখো, সেই জন্য বাইরে বসেছিল। আর তারপর আমি চা বসিয়ে দিলাম, প্রথমে ভাবির জন্য হচ্ছে চা বানিয়ে দিলাম। আর এদিকে দেখো পিঠেটাও হচ্ছে বানিয়ে ফেলেছিল মা। আর পিঠেটা দেখো কত সুন্দর বড় বড় হয়েছিল। আর মা কিন্তু পিঠে খুব ভালো বানায়, জানো তো, একদম একটুও নিচেটা পুড়েও যায় না। আর সব কটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফোলে। তারপর আমি চলে আসলাম কলে, এখন হচ্ছে আলু কেটে আলু ভাজবো বলে। কারণ আমার বর তো এই পিঠে খায় না, তো তার জন্য আমি করে দেবো হচ্ছে ওদিকে পরোটা, আর হবে আলু ভাজা বলে দিয়েছিল। সেই মতোই দেখো আমি আলুটা এখন ভেজে নেব, আর তার সঙ্গে হচ্ছে
আটাটা মেখে রাখবো। তো তখন রাত করে এসে শুধু খালি একবার পরোটাটা ভেজে নিয়ে যাব। আর এখন রাত্রেবেলা দেখো চলে আসলাম রান্নাঘরে। এদিকে প্রথমেই একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে দেখো এখন পরোটাটা ভেজে নেবো। আর তার সঙ্গে হচ্ছে বাপিও কয়েকটা রুটি খাবে বললো, তো সেই মতো দেখো পরোটা আর রুটিটা হচ্ছে করে নেবো। প্রথমেই বেলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, তোমাদের যে কোকিলের ডাকটা শোনালাম তোমাদের কেমন লাগলো? আমাদের গাছে কিন্তু আজকে দেখি কোকিল এসেছিলো। আর কোকিলের ডাক শুনতে কার না ভালো লাগে। গ্যাসে যেহেতু রুটিগুলো আমি করব, তো সেই মতো সমস্ত রুটিগুলোকে দেখো আমি বেলে নেব। তো বেলে নিয়ে প্রথমে একটা জায়গায় রেখে নিয়ে একটা একটা করে হচ্ছে ভেজে নেব। তারপরে হচ্ছে ঘরে চলে আসলাম সব গুছিয়ে নিয়ে। এখন বাজে 9টা। এখন রাতের খাবার খেয়ে নেব। তো রাতের খাবার ছিল হচ্ছে পিঠা।